আজকে কিন্তু আবারও নতুন করে মিরপুর উপজেলা বিএনপি ব্যারিস্টার রাকিব রব চৌধুরীর সার্বিক নির্দেশনার যে আনন্দ মিছিল একেবারে রণক্ষেত্র হবে মিরপুর, এবং মিরপুরের যে আনাচে কানাচে একেবারে টইটুম্বুর হয়ে যাবে আজকের এই মিরপুর উপজেলা বিএনপির যা সব নেতাকর্মী রয়েছে। গতদিনও দেখেছিলেন মিরপুরের যতগুলো জায়গা ছিল একেবারে এই নেতাকর্মী দ্বারা পূরণ হয়ে গিয়েছিল। আজকেও কিন্তু কোনো জায়গা খালি থাকবে না, এই প্রত্যাশা কিন্তু আমরা করছি। অর্থাৎ মিরপুরবাসী এই ব্যারিস্টার রাকিব রব চৌধুরীকে কতটুকু ভালোবাসেন এবং তারেক রহমানকে কতটুকু ভালোবাসেন সেটার কিন্তু বহিঃপ্রকাশ এই মানুষের ঢল দেখেই বোঝা যায়। এবং এই ঢলে এবং এই স্রোতে সব কিছু ভেঙে সব বাঁধ ভেঙেই কিন্তু আজকের এই রণক্ষেত্র তৈরি হবে মিরপুরে, এবং যে রণক্ষেত্রতে সকল নেতাকর্মী সকল অঞ্চলের নেতাকর্মী একেবারে পুরো মিরপুরের আনাচে কানাচে একেবারে ভরে যাবে, কোনো জায়গা ফাঁকা থাকবে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ বলাই যায় যে আজকে বলাই যায় যে আমরা সেই মামলায় আমরা সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান সাহেব সেই মামলায় থেকে সাজা অব্যাহতি পেয়েছেন এবং একজন মুক্ত মানুষ হিসাবে আইনের প্রতিষ্ঠা লাভ করেছে এবং তারেক রহমান সাহেব একটা মুক্ত মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা তাই নেতাকর্মীরা সমবেত হয়েছি। আমরা আনন্দ করব আজকে তারেক রহমানের এই মুক্তিতে, আমরা আনন্দ করব। আনন্দ মিছিলের জন্য আমরা নেতাকর্মীরা মিরপুরের আপনাদের লক্ষ্য কি? আপনারা কত দূরে যাবেন এখান থেকে বেরিয়ে? আমরা এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, তারপরে আমরা ওখানে বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত। বাস স্ট্যান্ড থেকে ফেরত এসে ইগল মোড় চক্রে এসে আপনারা কিছুটা পথসভা করবেন, এই তো? জি। ধন্যবাদ মিরপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি জনাব সদ্য আব্দুল হককে। এ পর্যায়ে আমি আরও নেতৃবৃন্দ আছে, সকল নেতৃবৃন্দকে পালাক্রমে ক্যামেরায় নেওয়ার চেষ্টা করছি। দর্শক, এ পর্যায়ে কিন্তু সুপ্রিয় দর্শক, এবং যে কথাটি বলছিলাম যে মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে কিছুক্ষণ আগেই কিন্তু প্রায় 1500 মোটরসাইকেলের একটি বহর এসে এখানে পৌঁছেছে, এবং সেই বহরটি রেখে তারা কিন্তু আজকের এই যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলে যুক্ত হবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে যে গোহাট রয়েছে সেই গোহাট চত্বর একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এবং পুরোটা জায়গায় কিন্তু মানুষের রণক্ষেত্র তৈরি হয়েছে।
আপনি বামে থাকবেন, টেলিভিশনের শটটা লিখে দেন ভাই। ভাই স্লোগান দেন। পিছনে কি দেখছো বারবার? পিছনে কি দেখছো? Yeah.